ছোট শিশু যখন হাঁটা শিখে, ছোট ছোট বাচ্চারা যখন হাঁটা শিখে, বাবা যখন বাচ্চারে হাঁটা শিখায়, মা যখন ছোট্ট শিশুটারে হাঁটা শিখায়, ওই জায়গা থেকে শিশুটারে ডাক দেয়া কয়, মায় ডাক দেয়া কয়, বাবা এই যে আসো, এই যে আম্মু, এই যে আম্মু, এই যে আব্বু, এই যে আব্বু। এই বইলা শিশুটারে মা হাঁটা শিখায়, বাবা শিশুটারে হাঁটা শিখায়। মা ভালো করে জানে বাচ্চাটা এই পর্যন্ত আসতে পারবে না, বাবা ভালো করে জানে এই পর্যন্ত আসতে পারবে না, মাত্র হাঁটা শিখেছে, 2 কদম 3 কদম দিয়েই বাচ্চাটা হয়তো পড়ে যাবে। মা ওভার শিওর থাকে, বাবা ওভার শিওর থাকে, সতর্ক থাকে, বাচ্চারে পড়তে দেয় না। যখনই বাচ্চাটা 1 কদম 2 কদম আগায়, মা তখন দৌড় দিয়া সামনে যায়, বাবাও তখন দৌড় দিয়া সামনে যায়। বাচ্চাটা পড়ে যাইতে চায় কিন্তু পড়তে দেয় না। ঠাস করে বাচ্চাটারে কুলে উঠায় কয়, এই যে তুমি আম্মুরে ধরে ফেলেছো, এই যে তুমি আব্বুরে ধরে ফেলেছো। না না, এই জায়গায় বাচ্চায় ধরে নাই, ধরছে যায় মায়, ধরছে যায় বাবায়। কিন্তু বাচ্চারে বুঝ দিয়া কয়, এই যে তুমি আব্বুরে ধরছো, এই যে তুমি আম্মুরে ধরছো। সাহস যুগায়, সাহস যুগায়। ঠিক তেমনি আল্লাহ কয়, বান্দা আমার রসুলের পিছনে পিছনে হাঁটতে যায়, যখন তুমি কোথাও কোথাও হুচট খেয়ে পড়ে যাবা, আমি আল্লাহ তখন কুদরতি কুলে তোমারে উঠায় কইমু, বান্দা এই যে তুমি আমারে ধরে ফেলছো, মূলত তুমি ধরো নাই, আমি তোমারে দেয়া ধরছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام। সবাই নামাজের দুরূদ পড়ি, শ্রেষ্ঠ দুরূদ, উত্তম দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বেমুরব্বি কায়তওয়ানতে তিফলে দানিশওয়ার শুদম বেমুরব্বি কায়তওয়ানতে তিফলে দানিশওয়ার শুদন কতরা ইমকান বাশদ বসদফ গওহর শুদন रोजा बायत कशीदन इंतजारे बेशुमार रोजा बायत कशीदन इंतजारे बेशुमार ताके दर जौफे सदफ बारा शवद दुर्रे अदन अफ्ताह बायत के ताय के मुश्ते पुश आज पुश्ते मेश शाहिदेरा हुल्ला गर्दद या शहीदेरा कफन माहो हाबायत के ताये के नुत्फाए अद पुश्ते रहम सफदर खीजद बमैदा या अरूसे अंजुमन
सालो हबायत के ताये के संगे असली जाफताब लाल गरदद दरबदख्शा या आकीक अंदर यमन दौर हबायत के ताये के मर्द साहेब दिल शवात बायजीद अंदर खुरासा या उवैस अंदर करन ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह। मोहब्बतेर साथे एक आवाज दिया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। जोरे सुरे बोली सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী ইত্তেহাদুল উলামা দিনারপুর নবীগঞ্জ হবিগঞ্জের উদ্যোগে আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানের সম্মানিত সদর ইজলাস সভাপতি, উপস্থিত মঞ্চে আসীন জাতির বিবেক, জাতির কর্ণধার, এ জাতির সূর্য সন্তান উলামায়ে কেরাম, ব্যবসায়িক ভাইরা, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, সময় কম, যেহেতু মুনাজির আজম আল্লামা অলিপুরি দামাত বারকাতুহুম চলে এসেছেন, এজন্য লম্বা আলোচনা করার কোনো অবকাশ নেই। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন। পৃথিবীর সকল মানুষ আল্লাহকে পেতে চায়, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যদি আপনি তারে বলেন আপনি কি আল্লাহকে চান, এমন কোনো মানুষ নেই যে বলবে না আমার আল্লাহ লাগবে না। সবাই বলবে হ্যাঁ আমি আল্লাহকে চাই, ঠিক না? মুসলিম বলেন অমুসলিম বলেন, মুসলমানের ভিতরে যে যত দলেরই বলেন, যে যত ফিরকার লোকে বলেন, সবাই আল্লাহকে চায়। মাজারে যে যায় হেও আল্লাহরে তালাশ করতেই যায়। বাবার দরগায় যে যায় তারে জিগাইলেও কইব আমি আল্লাহরে চাই। সমস্যাটা এক জায়গায়, উদ্দেশ্য সবার ভালো, কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো আল্লাহকে যেই পথে হাঁটলে পাওয়া যায়, যে রাস্তা ধরে হাঁটলে আল্লাহ পাওয়া যায়, আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে রাজি না। আল্লাহ চাই ঠিক, আল্লাহর বাড়ি যাইতামও চাই, কিন্তু আল্লাহর বাড়ির রাস্তা কোনটা এটা আমরা মন গড়া তালাশ করি। আল্লাহ নিজে এই আয়াতে তার বাড়ির যাওয়ার রাস্তা বলে দিছেন।
আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহকে পাওয়ার কোন রাস্তা, এই রাস্তাটা আল্লাহ নিজে কয়ে দিয়েছেন। যার বাড়িতে আমি যাব সে যে রাস্তা দিয়ে আমারে যাইতে কইব, আমি এই রাস্তা দিয়া না হাইটা নিজের মন গড়া যদি হাঁটতে থাকি সারাদিন সারা রাত, তবুও কি তার বাড়ির যাওয়া সম্ভব? জোরে বলেন। একদম সহজ কথা বলতেছি, সহজ ভাষায়, যা আমরা সহজে বুঝি। আমি যার বাড়ি যাব সে যে রাস্তা দিয়ে যেতে বলবে আমাকে ও রাস্তা দিয়েই যেতে হবে, তবেই তার বাড়ি পাবো। আমরা আল্লাহর বাড়ি যেতে চাই, আল্লাহকে পেতে চাই, আল্লাহকে ভালোবাসতে চাই, সব ঠিক, কিন্তু আল্লাহ আমাদেরকে যেই রাস্তা দিয়ে যাইতে বলেন আমরা এই রাস্তা দিয়ে আল্লাহর বাড়ি যাইতে রাজি না। আমরা যার যার মতে মতে হাঁটতেছি আর আল্লাহরে খুঁজতেছি, ঠিক না? জীবন ভর হাঁটতে পারবো, মরণ পর্যন্ত তালাশি করতে পারবো, আল্লাহর বাড়ি আর দেখা মিলবে না, আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের পরিষ্কার তার হাবিবকে ঘোষণা দিয়েছেন, বন্ধু কুল, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলে দাও যে সকল মানুষের আমি আল্লাহকে চায়, আমাকে পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তাদেরকে বলে দাও আমাকে পাওয়ার রাস্তা কোনটা। তুমি যেই পথ দইরা বন্ধু আমি আল্লাহরে পাইছো, এরা যদি তোমার পথ দইরা আয় তবেই আমি আল্লাহরে পাই। সহজ ভাষায় বললাম। আল্লাহ কি বলছেন? আমার আপনার নবী যেই রাস্তা দিয়া আইটা আল্লাহ পাইছুন, আল্লাহ এখন বন্ধু তুমি কয়া দাও তোমার উম্মত রে, এরাও যদি তোমার ফিসে ফিসে আয়, তোমার ফদ্দইরেই যদি আমি আল্লাহর তালাশ করে, তবেই তারা আমাকে পাবে। তাহলে বোঝা গেল নবীর পিছনে পিছনে হাঁটা ছাড়া, আমার আপনার নবীর পিছে পিছে হাঁটা ছাড়া, নবীর ফদ্দইরা যাওয়া ছাড়া আল্লাহকে কখনো পাওয়া যায় না। তালাশ করতে পারবো, বাট আল্লাহর দেখা মিলবে না। এই কথাটি আল্লাহ এই আয়াতে পরিষ্কার ভাষায় ব্যক্ত করেছেন আর বলছেন, বন্ধু বইলা দিও ওরা তোমার পথ ধইরা হাঁটতে যাইয়া যখন নিয়ত কইরা সহি পথ ধরব, সহি নিয়ত লইব, আমারে পাওয়া এটা সহি নিয়ত, তোমার পথ ধরা এটা সহি তরিকা। এই সহি নিয়ত আর সহি তরিকা দইরা যখন আমারে ফাইতে আইব, আমারে ধরতে আইব, আমার বাড়ি আইতে যাইব, তখন আমি আল্লাহ খুশি হইয়া তারে আমার বাড়ি পর্যন্ত আওয়ান লাগতো না, আমি গিয়া তারে আগাইয়া আমার কোলে তুলে নেব। এই কথাটা কিভাবে আসলো? তাফসীরের কিতাবে মুফাসসিরিন কেরাম সুন্দর করে এই কথাটার ব্যাখ্যা দিয়েছেন, কিভাবে আল্লাহ কি বলতেছেন একটু মন দিয়ে শুনেন। বাচ্চাগুলো এখানে যারা মাঝখান দিয়ে যারা হাঁটে, ভলেন্টিয়ার যারা আছো তাদেরকে একটু মাঝখান দিয়ে এইভাবে হাঁটাচলা করার সুযোগ দিও না। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক বলেন, বন্ধু তুমি বলে দাও যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন তোমার অনুসরণ করে, তোমার পিছনে পিছনে যেন হাঁটে, তোমার পথ যেন তারা ধরে। তোমার পথ ধইরা যদি তারা আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমারে ভালোবাসতে হবে না, বরং আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। এর অর্থ হলো তারা আমাকে পাওয়া লাগবে না, আমি তাদেরকে পাইয়া নিমু, আমারে আয়া ধরা লাগবে না, আমি তাদেরকে দইরা নিমু। সুবহানাল্লাহ। প্রসঙ্গ চলছে এই জায়গায় ভালোবাসার প্রসঙ্গ চলছে, ভালোবাসার কথাটা ছিল এমন।
আল্লাহ বলতেছেন বন্ধু তুমি বলো তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন তোমার অনুসরণ করে, তবেই আমাকে ভালোবাসা হয়ে যাবে, আমাকে ভালোবাসতে পারবে। কিন্তু আল্লাহ এই কথাটা এইভাবে বললেন না, আল্লাহ কথাটা ঘুরায় বললেন। প্রসঙ্গ ছিল তারা যদি ভালোবাসতে চায় এভাবে চললে তাদের ভালোবাসা হবে, কিন্তু না, আল্লাহ কথা ঘুরাই লইছেন। আল্লাহ কয় তারা যদি আমাকে ভালোবাসতে চায় আর তোমার পিছনে পিছনে আয়, তখন আমারে ভালোবাসতে হবে না, বরং আমি তাদেরকে ভালোবেসে কুলে নিব। তাফসীরের কিতাবে মুফাসসিরিন কিরাম লিখেন, কারণ হলো নবীর পিছনে পিছনে হাঁটা, আল্লাহ নবীর অনুসরণ অনুকরণ। খাইতে বসলে আমার নবীর তরিকায়, ঘুমাইতে গেলে আমার নবীর তরিকায়, মেম্বারি করতে গেলেও নবীর তরিকায়, চেয়ারম্যানি করতে গেলেও নবীর তরিকায়, রাষ্ট্র পরিচালনা করতে গেলেও নবীর তরিকায়, ব্যবসা করতে গেলেও নবীর তরিকায়। হার লাইনে যখন একজন মানুষ বন্ধু তোমার তরিকাটাই ফলো করবে, তাকে জানায় দিও সে আমাকে পাওন লাগতো না, আমি তারে ফায়া নিমু। সুবহানাল্লাহ, জোরে কও। আমাকে পাওন লাগতো না, আমি তারে তুইলা নিমু। এর অর্থ হলো আল্লাহ বুঝাইতে চান রাস্তাটা অনেক বড় কঠিন, আমার বন্ধুর পিছনে পিছনে আসাটা এত সহজ নয়। হাঁটতে গেলে তুমি জায়গায় জায়গায় পড়ে যাবা, আমার বন্ধুর পিছনে পিছনে তুমি হাঁটার নিয়ত করে শুরু করেছো, কিন্তু বান্দা মাঝে মাঝে তুমি হুচট খেয়ে পড়ে যাবা, আমার বন্ধুর অবিকল নমুনা তোমার হবে না, ইত্তেবা তুমি পুরাপুরি পারবা না, নিয়ত তোমার পুরাপুরি করার। এরপরও কোনো জায়গায় তোমার কোনো কিছু ঘাটতি হয়ে যাবে, ফিসলা খাইলি বায়, হুচট খাইলি বায়, যখন হুচট খাইবা তখন আমি যাই তোমারে দইরে লাইমু। সুবহানাল্লাহ। কেমনে? ছোট শিশু যখন হাঁটা শিখে, ছোট ছোট বাচ্চারা যখন হাঁটা শিখে, বাবা যখন বাচ্চারে হাঁটা শিখায়, মা যখন ছোট্ট শিশুটারে হাঁটা শিখায়, ওই জায়গা থেকে শিশুটারে ডাক দেয়া কয়, মায় ডাক দেয়া কয় বাবা এই যে আসো, এই যে আম্মু, এই যে আম্মু, এই যে আব্বু, এই যে আব্বু। এই বইলা শিশুটারে মা হাঁটা শিখায়, বাবা শিশুটারে হাঁটা শিখায়। মা ভালো করে জানে বাচ্চাটা এই পর্যন্ত আসতে পারবে না, বাবা ভালো করে জানে এই পর্যন্ত আসতে পারবে না, মাত্র হাঁটা শিখেছে, 2 কদম 3 কদম দিয়েই বাচ্চাটা হয়তো পড়ে যাবে। মা ওভার শিওর থাকে, বাবা ওভার শিওর থাকে, সতর্ক থাকে, বাচ্চারে পড়তে দেয় না। যখনই বাচ্চাটা 1 কদম 2 কদম আগায়, মা তখন দৌড় দিয়া সামনে যায়, বাবাও তখন দৌড় দিয়া সামনে যায়। বাচ্চাটা পড়ে যাইতে চায় কিন্তু পড়তে দেয় না। ঠাস করে বাচ্চাটারে কুলে উঠায় কয়, এই যে তুমি আম্মুরে ধরে ফেলেছো, এই যে তুমি আব্বুরে ধরে ফেলেছো। না না, এই জায়গায় বাচ্চায় ধরে নাই, ধরছে যায় মায়, ধরছে যায় বাবায়। কিন্তু বাচ্চারে বুঝ দিয়া কয়, এই যে তুমি আব্বুরে ধরছো, এই যে তুমি আম্মুরে ধরছো। সাহস যুগায়, সাহস যুগায়। ঠিক তেমনি আল্লাহ কয়, বান্দা আমার রসুলের পিছনে পিছনে হাঁটতে যায় যখন তুমি কোথাও কোথাও হুচট খেয়ে পড়ে যাবা, আমি আল্লাহ তখন কুদরতি কুলে তোমারে উঠায় কইমু, বান্দা এই যে তুমি আমারে ধরে ফেলছো, মূলত তুমি ধরো নাই, আমি তোমারে দেয়া ধরছি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ কইয়া আল্লাহ প্রসঙ্গ ঘুরাই লিছেন। ভাইরা বন্ধুরা, আরেকটা জিনিস হলো, এরপরে আল্লাহ পাক বলেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার, জোরে কোন। আল্লাহ কই, বান্দা যখন তুমি আমার বন্ধুর পিছনে পিছনে হাঁটতে আইয়া আমি আল্লাহর বাড়ি পর্যন্ত পৌঁছতে যাইয়া তুমি হুচটকায়া পড়বা, কখনো কখনো ফইরা তোমার পায়ে একটু ব্যথা লাগবে, কখনো কখনো ফইরা তোমার গায়ে একটু ধুলাবালি লাগবে। বাচ্চা যখন মার কাছে আসতে চায়,
কখনো কখনো ফইরা যায়, ফললে মা টান দিয়ে বুকে তুলবার সময় কিন্তু কাপড়টার একটা জারা দিয়া লয়, ঠিক না নি? বাচ্চাটার গায়ে ধুলা লাগছে, মা কিন্তু ঝাড়া দিয়া ধুলাটারে সরাইছে। আল্লাহ কয়, বান্দা আমার বন্ধুর পিছনে পিছনে তুমি হাঁটার চেষ্টা করেছো, আর মাঝে মাঝে তুমি হোঁচটকে পড়ে গেছো। এর অর্থ হলো মাঝে মাঝে তোমার গায়ে কিছু গুনাহ লাগছে, মাঝে মাঝে তোমার শরীরে কিছু গুনাহর আঁচড় লেগেছে। ধুলাবালি লাগছে মানে গুনাহর কিছু আঁচড় লেগেছে। কিন্তু আমার বন্ধুর পিছনে পিছনে নিয়ত কইরা হাঁটার কারণে আমি আল্লাহ তোমাকে আমার কোলে তুলব। তোলার আগে তোমার গায়ের যে গুনাহর ধুলাবালিগুলি, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার ধুলাবালিগুলিও আমি ঝাইরা পরিষ্কার করে দিব। মা যেমন সন্তানকে কোলে তোলার আগে ঝাড়া দিয়া শরীরের ধুলাবালিগুলি পরিষ্কার করে কোলে উঠায়, আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা তোমাকেও আমার কুদরতি কোলে তুলবো। তোলার আগে তোমার গায়ে যে কিছু গুনার ধুলাবালি লাগছে এটাও আমি পরিষ্কার করে দিব। আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ শুধু গুনাহ ক্ষমা করি তা না, আমি দয়া আর মায়ার সাথে গুনাহ ক্ষমা করি। আমি বান্দা তোমার গুনাহ মাফ করি রাগান্বিত হইয়া না, আমি তোমার গুনাহ মাফ করি গুসা হইয়া না, আমি তোমার গুনাহটাও মাফ করি অন্তরে দয়া লইয়া। সুবহানাল্লাহ, আর একটু জোরে কও না সুবহানাল্লাহ। এজন্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা দিন বুঝতেন না, রাত বুঝতেন না, দাঁড়ানো বুঝতেন না, বসা বুঝতেন না, একটাই বুঝতেন আমার গোটা জিন্দিগির নমুনা কেমন করে রসুলের নমুনায় হয়ে যায়, বসাটা কেমন করে নবীর নমুনায় হয়, হাঁটাটা আমার কেমন করে নবীর নমুনায় হয়, আমার ব্যবসা কেমন করে নবীর নমুনায় হয়, আমার সামাজিক অবস্থান কেমন করে নবীর নমুনায় হয়, আমার বুট আমানত এটা আমার নবীর নমুনায় কেমন করে হয়, সমাজের দায়িত্বশীল কারে বানাবো এটাও আমার মন গড়া নিয়তে নয়, এটাও আমার নবীর তরিকায়, ঠিক কিনা জোরে কও। একটাই সমস্যা একটাই, ভালো করে বুঝি, কিন্তু আমি আজকে চলতেছি আমার মর্জি মতো, আল্লাহরে চাই, রসুলকেও চাই, কিন্তু কোন পথে হাঁটলে আল্লাহ পাওয়া যায় এই পথে না। আমি আমার মর্জি মতো ঘর চালাই, আমি আমার মর্জি মতো দোকানদারি করি, আমি আমার মর্জি মতো মেম্বারি করি, আমি আমার মর্জি মতো চেয়ারম্যানি করি, আমি আমার মর্জি মতো এমপিগিরি করি, আমি আমার মর্জি মতো দুনিয়াদারি করি। আল্লাহ কো বান্দা মর্জি মতো চলবি, মরণ পর্যন্ত চলতে পারো, মুখে তুমি দাবিও করতে পারো আল্লাহরে চাই, কিন্তু আমি আল্লাহ বললাম মরণের আগেও একদিন আমার দেখা পাইবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আল্লাহর নবীর অনুকরণ করছেন, আল্লাহ তাদেরকে দামি বানায়া দিয়েছেন, খাইতে বসলেও তারা নবীর অনুসরণ করেছেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বহুত বড় একজন সাহাবী, সঙ্গী সাথী তাদেরকে নিয়ে সফরে বের হয়েছেন মরুভূমির একটা প্রান্ত। ওই জায়গায় যাবার পর তিনি বলতেছেন, কাফেলা থামো। কাফেলা থামায়া তিনি উটের পিঠ থেকে নামলেন, কিছু দূরে যায় তিনি হাজত সারলেন, কিন্তু সাথী সঙ্গীরা বুঝলেন তিনি হাজত সারেন নাই, হাজত সারার মতো তিনি বইছেন, এরপরে ওইটা চইলে আসছেন। আইসা আবার বলতেছেন কাফেলা চলো, সাথীরা বলতেছে হযরত আপনি তো হাজত সারলেন না, শুধু নামলেন ওই জায়গায় যায় বসলেন, আবারও আপনি উঠে চলে আসলেন, কেন আপনি এমন করলেন? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবী, তিনি তখন চোখের পানিটা ছাইরা কয়, সাথীরা রে, এই জায়গায় আসা মাত্রই আমার স্মৃতি উচ্চারণ হয়েছে, আমার মনে পড়ে গেছে একদিন আমি দয়ার নবী মায়ার নবীর সাথে এই জায়গা দিয়ে কোথাও যাইতেছিলাম, এখানে আসা মাত্রই নবীজি বলেছিলেন আব্দুল্লাহ একটু থামো, আমার হাজতের প্রয়োজন হয়েছে। নবীজি ওই জায়গায় যায় তিনি বসছেন, বইসা তিনি হাজত সারছেন, এরপরে আবার আমরা রওনা দিয়েছি। আমার মনে পড়েছে এই জায়গায় আসা মাত্রই জায়গাটা দেখে আমি চিনে ফেলেছি,
ওই সেই জায়গা যেখানে আমার প্রিয় নবী বসে বসে তিনি হাজত সারছেন। আমি আমার মন রে জিগাইলাম, আব্দুল্লাহ একটু বল বল, তুই কি এখানে হাজত সারবি? যদি সারতে পারো তাহলে আমার নবীর নমুনায় হয়। আল্লাহু আকবার, জোরে কও। যদি নবীর নমুনায় হাজত সারতে পারো, এই কাজটা অন্তত নবীর নমুনায় হয়। কিন্তু আমার মন কয়, আমার দেহ কয় না রে আব্দুল্লাহ, এই মুহূর্তে তো তোমার হাজত সারার কোনো চাপ নাই, তাহলে তুমি কি করবা? তখনই আমার মন আমারে ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ রে, হাজত যদিও তুমি সারতে পারবা না, কিন্তু তোমার প্রিয় নবী এই জায়গায় আসার পর যেইভাবে উটের পিঠ থেকে নামলেন, আবার ওই জায়গাটাতে যেইভাবে বসলেন, আবার যেমন করে উটের পিঠে উঠলেন, এতটুকু কাম তো তুমি নবীর নমুনায় করতে পারো। ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কে তরন্নুম, ওয়াল্লাইলু মেঘে জুলফে মুহাম্মদ কে তরন্নুম, ওয়াশ-শামসু বিরুখসারায়ে আহমদ কে তরন্নুম, والفجر में सुबह रिसालत की बशारत, والعصر में दौर नबूवत की बशारत, हर फूल में रूय मदीना का तबस्सुम, शाखों की लचक में बेक़दा का तकल्लुम, यासीन से मौला ने कभी उनको पुकारा, यासीन से मौला ने कभी उनको पुकारा, हमीम को भी और कभी तासीन इशारा, ये रमज़ के कुछ आशिक़ माशूक़ के माबैन, समझाए जिन्हें खल्क़ में एक सरवर कौनैन। मोहब्बतेर साथे बोली अल्लाहु আকবার, आरो जोरे बोली अल्लाहु আকবার। ভাইরা বন্ধুরা, এবার তাহলে বলুন, সাহাবায়ে কেরাম এইভাবে নবীর অনুসরণ অনুকরণ কইরা তারা লসে ছিলেন না লাভ করছেন? আওয়াজ দিয়ে কোন লস না লাভ? আরো জোরে লস না লাভ? বর্তমানে তামাম দুনিয়া জুড়ে মুসলমানের বিপর্যয়, মুসলমানের লস, একমাত্র কারণ নবীর তরিকা ছাইরা দিছি, নবীজির নমুনা নাই। আজকে আমার ব্যক্তি জীবনে নবীর অনুসরণ নাই, আজ আমার সমাজ জীবনে নবীর অনুসরণ নাই, রাষ্ট্রীয় জীবনে আমার নবীর অনুসরণ নাই। সব কিছু নিজের মর্জি মতো, ঠিক কি না জোরে কও? সব কিছু নিজের মর্জি মতো, যার কারণে তামাম বিশ্ব জুড়ে মুসলমানের বিপর্যয়। যেই জমানার মুসলমানের নাম শুনলে পরে বেদিন বেঈমানের অন্তর আত্মা কেঁপে উঠত, সেই জমানা ছিল নবীর রঙে রঙিন, সেই জমানা ছিল মদিনাওয়ালার রঙে রঙিন। আজ আমরা ইহুদি নাসারাদের রঙে রঙিন। মুসলমান আজকে ইহুদিদের রং ধরেছে, মুসলমান আজকে খ্রিস্টানের কালচার ধরেছে। মুসলমানের পোশাক আশাক বলি, মুসলমানের চেহারার নমুনা বলি, মুসলমানের ব্যবসার ধরন বলি, মুসলমানের রাজনৈতিক ধরন বলি, সব কিছু ইহুদিদের থেকে আমদানি, খ্রিস্টানদের থেকে আমদানি, যার কারণে আজকে আমাদের বিপর্যয়। আওয়াজ দেখো, ঠিক কিনা? একটাই মুক্তির পথ, সব রং ছেড়ে দাও, মদিনাওয়ালার রং ধরো। আজও ইহুদিরা তোমাদের নাম শুনলে কাঁপবে, আজও মুসলমান নাম শুনলেই বেঈমানরা ভয় পাবে। আফগানিস্তানে তালেবান, অস্ত্র নাই কিছুই, এরপরও আজকে তালেবানের নাম শুনলে সুপার পাওয়াররা কাঁপে। আওয়াজ আসতে কেন, জোরে বলেন। বড় বড় সুপার পাওয়াররা কাঁদে, কারণ হলো একটাই, একটাই তাদের মিশন। আমাদের সাথে কে আছে এটা আমাদের দেখার বিষয় না। আমেরিকা আমার পাশে আসেনি না নাই, ভারত আমার পাশে আসেনি না নাই, চীন আমার পাশে আসেনি না নাই, কেউ আমার পাশে প্রয়োজন নাই। চীন আমার বন্ধু নয়, ভারত আমার বন্ধু নয়, আমেরিকা বন্ধু নয়। মুসলমানের বন্ধু হলো আল্লাহ, মুসলমানের বন্ধু হলো তাদের নবী। একটাই তোমার টার্গেট হবে, একটাই তোমার মিশন হবে,
আমি আমার আল্লাহকে আমার সাথে রাখতে পারলাম কিনা। যদি তুমি খুঁজা দেখো তোমার সাথে তোমার আল্লাহ আছে, লাগবে না আর কাউকে। বেদিন বেঈমান যদি কোটি কোটিও হয়, মুসলমান যদি একজনও হয়, তবু বিজয় মুসলমানের হবে। দেখায় দিছে তো, বড় বড় সুপার পাওয়াররা মাইর খেয়ে গেছে তো, ঠিক কিনা জোরে কোন? আমেরিকার প্রেসিডেন্ট কয় তোদেরকে বোমা দিলাম বোমা ফালাইতে, তুই বোমা ফালাস না কেন? বিমান বাহিনী কয় বোমা তো ফালাই, কিন্তু বিমান থেকে বোমা যখন আফগানে ফালাই তখন আমরা ছায়া দেখি আকাশের মাঝে একটা শূন্য একটা হাত বাইর হয়, হাত বাইরিয়া বোমাগুলি হাত দিয়ে লুফে মাটির থরতে দেয় না, ওই বোমাটারে হাত দিয়ে আবার সাগরে নিক্ষেপ করে। আমেরিকার প্রেসিডেন্ট তখনই কইছিল তাড়াতাড়ি ব্যাক কর, এই জমিনে যুদ্ধ করে আমরা পারবো না। যেই জমিনে কার সাথে যুদ্ধ করি এটাই বুঝি না, ওই জমিনে যুদ্ধ করে জয় লাভ করা যাবে না। মুসলমান এখনো চিনো কারে সাথে রাখতে হবে। আজ আমাদের একটাই ভুল, কারে সাথে রাখবো এটা ভুলে গেছি। আমরা আমেরিকারে ডাকি, আমরা কেউ ভারতরে ডাকি, আমরা কেউ রাশিয়ারে ডাকি। আরে দেখো ভারত সাথে আসেনি, আরেকজন আরে দেখো রাশিয়া লগে আসেনি, আরেকজন আমেরিকা লগে আসেনি। আল্লাহ নারাজ হয়ে বসা, আল্লাহ অত্যন্ত নারাজ হয়ে বসা। বান্দা তোর তো এটা কথা ছিল না, তোর কথা ছিল দেখো আমার আল্লাহ সাথে আছে কিনা। ভুলে গেছি আমরা, আসল কথাটাই ভুলে গেছি, আসল কথাটাই ভুলে গেছি। যার কারণে আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ, আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ। চারদিকে মুসলমানের হাহাকার, চিৎকার, কান্নার রোল, কই আল্লাহর সাহায্য আসে না। আমরা তো নারাজ করে ফেলছি, নারাজ করে ফেলছি। দুই বন্ধু, অসুবিধা হইতেছে আপনাদের? বন্ধু দুইজন, একজন খুব অসুস্থ, ঘনিষ্ঠ বন্ধু একজন আরেকজনের ছাড়া কোথাও যায় না এমন। ওই বন্ধু অসুস্থ, আরেক বন্ধু সুস্থ। এলাকায় ওয়াজ মাহফিল, একজন ভালো আলোচক আসতেছেন। যে বন্ধুটা অসুস্থ সে তার বন্ধুকে বলতেছে, দোস্ত আজকের মাহফিলটা যাওয়ার খুব ইচ্ছা ছিল। দোস্ত রে, হুজুরে বয়ানটা আমার খুব শুনবার ইচ্ছা, কিন্তু পারলাম না বিছানায়। দোস্ত এক কাজ কর, তুই মাহফিলটাতে যা, নে আমি তোরে রিক্সা ভাড়া দিয়া দেই, আওয়া যাওয়ার ভাড়া, আর মোবাইলে কিছু এমবি ঢুকাইবে, নে আমি এমবির টাকাও দিলাম, আর আওয়া যাওয়ার পথে কিছু বুট মুড়ি খাইস, এটাও কিছু অতিরিক্ত টাকা দিলাম। দিয়া সব পুঞ্জি ফাট্টা বন্ধু দিয়া তারে ওয়াজে ফাটাইছে, ওয়াজটার রেকর্ড করার জন্য, ঠিক না নি? সে কইছে ঠিক আছে দোস্ত, অসুবিধা নেই। আসার পথে সে তার পুরানা বান্ধবীরে পাইছে, প্রেমিকা রঙ্গিলারে ভাইয়া, তার হুশ নাই, এখন ওয়াজে যাওয়ার কথা ভুলে গেছে। প্রেমিকা দেখেই যখন চোখ টিপা দিছে, হে রিক্সা থেকে নামিয়া বুট মুড়ি খাওয়ানি শুরু করছে। যে টাকা দিয়ে এমবি কিনতো, এই টাকা দিয়া বান্ধবীরে আইসক্রিম খাওয়ায়, এইদিকে গফ করে আর খাওয়ায়। ওয়াজের পথে ওয়াজ শেষ, ওয়াজের মাটি আসতে পারে নাই। এখন বন্ধুর সাথে দেখা দেয় না, শরমে কি কইব। পরের দিন বন্ধু তো আর ওয়াজ পাইলই না, বাজারও গেছে। অসুস্থ বন্ধু একটু সুস্থ হইছে, বাজারে গেছে। বাজারে গেছে পরে দেখে মাছাটা হেওয়া আইছে। দোস্ত দূর থেকে দেখা যায়, এই ফাঁকে ওই দোস্তর সাথে আরেকজনে মাইল লাগছে, এমন মার, খেসা মার। আর হে এখান থেকে চাইয়ে চাইয়ে দেখতেছে। আর মানুষে কই কিমিয়া জীবন ভর দেখলাম, তার লাগি জান দিছ, কেউ তার দিকে চোখ তুলে দাগাইতে পারছে না, তুমি আগে যায় দাঁড়াইছো। আজকে তোমার সামনে তোমার দুস্তরে ফিটায়, আর তুমি চাইয়ে চাইয়ে দেখতেছো, ঘটনা কি? হয় এর কপালও আরো কিছু মার দরকার। কেনে? দোস্ত অনেক কষ্ট পাইছে, পুঞ্জি দিলাম আমি তোরে, আমার পুঞ্জি তুই রঙ্গিলার তলে ব্যয় করলে, আমার কাম করলি না। আরে আমার ডিউটিটা যদি পালন করতে, ওয়াজটা যদি রেকর্ড করতে, আর আওয়ার পথে যাওয়ার পথে
তুই তোর প্রেমিকারে এক গাল কথা কই আইতি অথবা একটা আইসক্রিম খাওয়াই আইতি, আমি হয়তো তোরে জিগাইতামই না যে আওয়ার ফতে কোন দিকে চাইছো, কারে কিতা খাওয়াইছো। কারণ আমি ফাটাইছিলাম ওয়াজ রেকর্ড করার লাগে। এই উদ্দেশ্য যদি আমি ফাইলিতাম, আমারটা যদি আমি ফাইলিতাম, তোর হয়তো আসা যাওয়ার পথের কিছু ত্রুটি বিচ্যুতি আমি তোরে জিগাইতামই না। কিন্তু তুই তো আসলটাই বলে গেলি যে উদ্দেশ্যে তোরে ফাটাইছিলাম, অতএব তুই তোর পথে থাক, আমি আমার পথে, আর তোর সাথে বন্ধুত্ব নাই। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন কয়, বান্দা দুনিয়াত ফাটাইছে আমি আল্লাহ তোরে পুঞ্জি দিয়া, পুঞ্জি দেওয়া আমার। এই সুস্থ দুটা হাত এটা আমার পুঞ্জি, সুস্থ দুটা পা এটা আমার দেওয়া পুঞ্জি, সুস্থ একটা বিবেক এটা আমার দেওয়া পুঞ্জি। সব পুঞ্জি দিয়ে আমি তোরে দুনিয়া ফাটাইছি। একটা কাজ, আমার ডিউটি পালন করবে, আমি আল্লাহর সঠিক রাস্তা দিয়ে হাঁটতে তালাশ করবে। কিন্তু না, তুই আসল কথাই ভুইলা গেলি, যে উদ্দেশ্যে তোরে ফাটাইছি এটাই ভুইলা গেলি। তুই তোর প্রেমিকা পাইয়া, তুই তোর আমেরিকা পাইয়া, তুই তোর লন্ডন পাইয়া, তুই তোর রাশিয়া পাইয়া, তুই তোর ভারত পাইয়া আমার কথাটাই তুই ভুইলা গেলি। অতএব যা, আজ থেকে তোর সাথে আমার বন্ধুত্ব নাই, তুই তোর পথে থাক, আমি আমার পথে। এজন্যই আল্লাহ আমাদের বন্ধু হওয়া সত্ত্বেও আমাদেরকে আজকে দুশ্মন মারে, আল্লাহ ছায়া ছায়া দেখে, এরপর আল্লাহ সাহায্য করে না। কারণ আল্লাহর কুদরতি কলিজায় আমরা কঠিন থেকে কঠিন ব্যথা দিয়ে ফেলছি। আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ পরিষ্কার বলছেন ইমানদারের বন্ধু আমি। বন্ধু যদি আল্লাহ হয়, বন্ধুরে মারে, বন্ধু ছায়া দেখে কেমন করে? একমাত্র কারণ এটাই, একমাত্র কারণ এটাই, আল্লাহর কুদরতি কলিজায় আমরা ব্যথা দিয়ে ফেলছি। অতএব আল্লাহর খুশি করা ছাড়া আমাদের মুক্তির কোনো পথ, আওয়াজ দিয়া বলেন, আমেরিকা, লন্ডন, রাশিয়া, চীন সব লইয়া মুক্তি পাওয়া সম্ভব না যদি আল্লাহরে খুশি করতে না পারি। আল্লাহরে খুশি করা ছাড়া আমাদের মুক্তির কোনো পথ নাই। বেলাল হাবশি, হাবশার গোলাম, কালো বেলাল, গোলামের ভূত গোলাম, এরপরও আল্লাহর দরবারে এত দামি, শুধুমাত্র আমার নবীরে হাঁটতে, বইতে, শুইতে, খাইতে সব জায়গায় নবীরে দেখকে দেখা, নবীর মতো চলার কারণে একজন গোলামকে, একজন সাধারণ কালো বেলালকে আল্লাহ দামি বানাইছেন। শুধু তা না, যে মসজিদের ইমাম নবী, এই মসজিদের মুয়াজ্জিন হইছেন বেলাল, সরওয়ারে দু জাহান, আল্লাহ দোস্ত কিন্তু তার পিএস বেলাল হাবশি। আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতো সাহাবীরও আমার নবীর সাথে দেখা করার আগে বেলালের পারমিশন নিতে হতো। আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। বেলালের পারমিশন নিতে হতো। হযরত ওমর বলছেন, আমি ওমর তো এমন ছিলাম, আমি ওমর তো এমন ছিলাম, উটটা খালি করতাম, আমার কেডায় চিনত, কেউ চিনতই না আমি উমর কেডা। শুধুমাত্র আমার নবীর কাছে আসার কারণে আর আমার নবীর নমুনায় নিজের জীবন গড়ার কারণে আজ আমি উমরকে দুনিয়ার মানুষ চিনে। সুবহানাল্লাহ, ঠিক না নি ভাই? বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর দরবারে কত দাম। রমজান মাস, মায়ার নবী, দয়ার নবী, তিনি সেহরি খাইতে বসছেন। সেহরি টাইম শেষ, বেলাল আজান দিয়ে ফেলবেন গো। আজান দেওয়ার আগে বেলাল ভাবতেছেন, আমার নবী সেহরি খায়া শেষ করলেন কিনা, একটু যায় দেখে আসি। তিনি দরজার কাছে এসে দেখেন নবীজি এখনো সেহরি খাইতেছেন, সেহরি খাওয়া নবীর শেষ হয় নাই। অথচ বেলালের ধারণা মতে সেহরির টাইম শেষ, মুয়াজ্জিন সাহেব ফজরে আজান দিয়া দিবে, কিন্তু নবী এখনো খানা খায়। বেলাল দরজার সামন থেকে আওয়াজ দিয়া কয়, নবী গো সেহরির টাইম শেষ। আল্লাহর নবী কয়, ঠিক আছে বেলাল যাও, শুনছি। বেলাল চলে আসলেন। কিছুক্ষণ পরে বেলাল আজান দিয়া দিবেন ফজরের। এর আগে তিনি ভাবতেছেন আবার যায় দেখে আসি মায়ের নবী তিনি খানা খাওয়া শেষ করলেন কিনা। দরজার সামনে এসে দেখেন সরওয়ারে দু জাহান এখনো তিনি সেহরি খাইতেছেন। নবীজির পাশে একজন মানুষ, অপরিচিত একজন মানুষ আমার নবীর পাশে বসা। বেলাল আইসে ডাক দেয়া কই, নবী গো, ওগো নবীজি সেহরি টাইম শেষ। নবীজি তখন মুচকি হাসি দেয়া কই, ঠিক আছে বেলাল শুনছি, যাও। বেলাল আবারও চলে আসলেন, আইসা আবার আজান দিয়া দিবেন। একদম গাড়ি মুখ লাগিয়ে গেছি গা, মনে হয় বেলালের ধারণা মতে সেহরির টাইম ওভার হয়ে চলছে। আজান দেওয়ার আগে নবী কোন অবস্থায় আছেন?
আবার বেলাল দেখতে গেলেন, যে দেখেন এখনো নবী খানা খাইতেছেন। সুবহানাল্লাহ, জোরে কও। এইবার হযরতে বেলাল চিন্তায় পড়ে গেলেন, ঘটনা কি? নবী আমারে শুধুমাত্র কোন ঠিক আছে বেলাল যাও শুনছি, কিন্তু খানা তো নবী বন্ধ করেন না, অথচ সেহরি টাইম ওভার হয়ে চলছে। বেলাল দরজার সামন থেকে আওয়াজ দেয়া কয়, নবী গো খুদার কসম সেহরি টাইম শেষ। যেই মাত্র বেলাল কয় খুদার কসম সেহরি টাইম শেষ, সাথে সাথে নবীজি কয় আমার বেলাল কসম খেয়ে ফেলছে। মুখে যা ছিল নবী সাথে সাথে তা ফালাইয়া দিছেন, পেটে আর কিছু দেন নাই, পানিটা পর্যন্ত নবীজি আর খান নাই। সোজা চলে আসলেন মদিনার মসজিদে, ফজরের নামাজ পড়ে নবীজি মিম্বরে বসলেন। সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, নবী বলতেছেন, সাহাবীরা রে আসো, সামনে আসো। আমার বেলালের ইজ্জত আমার আল্লাহর কাছে কি পরিমাণ, আমার বেলালের সম্মান আল্লাহর দরবারে কি পরিমাণ, একটু শুনে যাও। সাহাবায়ে কেরাম গুল হয়ে নবীর কাছে বসছেন। নবী বলতেছেন, বেলাল প্রথমবার তুমি যে যখন কইছো নবী গো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল আমার পাশে বসা। জিব্রাইলে কয় নবী গো টাইম আছে আরো খান। দ্বিতীয়বার তুমি যে যখন কইছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইলে কয় নবী গো আল্লাহ কইছে টাইম আছে, আপনি খান। বেলালে জানেন আপনি খান। তৃতীয়বার যখন তুমি যায় কইছো সেহরির টাইম শেষ, তখনও জিব্রাইল কয় নবী গো আরো কিছু টাইম ছিল, কিন্তু আপনার বেলাল কসম করার কারণে আল্লাহ পাক বেলালের কসমের ইজ্জত রক্ষার্থে টাইম অফ করে দিছে। বেলালের ইজ্জত আর সম্মানে আল্লাহ কসম রক্ষার্থে টাইম আল্লাহ অফ করে দিছে। এতটাই ইজ্জত সম্মান বেলালের। আল্লাহ আমাদের সবাইকে যা কিছু বললাম শুনলাম সবকিছু আমল করার তৌফিক আল্লাহ দান করুন।